প্রত্যেককে আবারও স্বাগতম জানাচ্ছি কাইন্স লার্নিংয়ে। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমি বলতে চলেছি আর্টিকেল সম্পর্কে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আর্টিকেল সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। তো চলেন, লেটস স্টার্ট। আমরা দেখে নেব আর্টিকেলস কী। আর্টিকেলসের মধ্যে সাধারণত তিনটে জিনিসের ব্যবহার দেখা যায়। তো প্রথম হলো এর ব্যবহার, তারপরে এর ব্যবহার, তারপরে দায়ের ব্যবহার। এই তিনটে ব্যবহারকে নিয়েই আর্টিকেলস তৈরি। তো আমরা এই তিনটে বিষয় আলাদা আলাদা করে আমরা ডেফিনেশন করব। সো আমরা প্রথমে আর্টিকেলসের ব্যবহার সম্পর্কে জেনে নেই, চলেন। সো আর্টিকেলসের ব্যবহার দুটি আমরা নোটিশ করলাম। প্রথম হলো আর্টিকেলসের পরে অবশ্যই একটি নাউন বসবে। আপনাদের নাউন সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে নাউনের ভিডিওটি দেখতে পারেন। এবং পরবর্তীটি হলো সিঙ্গুলার নাম্বার এর আগে একটি আর্টিকেল থাকা প্রয়োজন। সো আপনাদের যাদের সিঙ্গুলার নাম্বারে প্রবলেম আছে আপনারা কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিও নাম্বার নিয়ে করা হবে। সো আশা করছি আপনারা আর্টিকেলস দুটি ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এবার দেখে নেই আর্টিকেলসকে কয় ভাগে ভাগ করা হয়। তো ভাগগুলো আমরা লক্ষ্য করি। আর্টিকেলসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম হলো ইনডেফিনিট, অপরটি হলো ডেফিনিট। ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট, ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট। বাট কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝালে তখন ইনডেফিনিট অর্থাৎ এর ব্যবহার করি, আর কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে ডেফিনিট অর্থাৎ দায়ের ব্যবহার করি। তো চলেন আমরা ইনডেফিনিটের ভাগগুলো দেখে নিই। ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট এর মধ্যে দুটি জিনিসের ব্যবহার আমরা লক্ষ্য করা যায়। প্রথম হলো ইউজ অফ অ্যান অর্থাৎ অ্যানের ব্যবহার, অপরটি হলো ইউজ অফ এ অর্থাৎ এর ব্যবহার। সো দুটি জিনিসের ব্যবহার আমরা আলাদা আলাদা করে পড়ব। তো প্রথম জানবো অ্যানের সম্পর্কে। তো চলেন আমরা অ্যানের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানি। অ্যানের ব্যবহারে আমরা একটা জিনিস নোটিশ করব, যে সমস্ত শব্দ শুরুতে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হয় তাদের আগে অ্যান বসবে। সো আপনারা বুঝতে পারছেন উচ্চারণের শুরুতে ভাওয়েল শব্দ দিয়ে শুরু হলে তখন তার আগে আপনি অ্যান ইউজ করতে পারেন। এক্সাম্পল কি আছে? অ্যান ইন্ডিয়া, অ্যান এলিফেন্ট, অ্যান অ্যাপেল। সো নেক্সট এর ব্যবহার দেখে নিই আমরা। এর ব্যবহার অর্থাৎ যে সমস্ত শব্দ কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েল ছাড়া বাকি 21টি শব্দ দিয়ে শুরু হয় তখন তার আগে এ বসে। আপনারা বুঝতে পারছেন উচ্চারণের শুরুতে কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েলের যে 5টি ওয়ার্ড আছে এ, ই, আই ও ইউ, এগুলো বাদ দিয়ে বাকিগুলো সব কিছুর আগে এ বসবে। সো এক্সাম্পল দেখতে পাচ্ছেন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউজফুল থিংস। সো নেক্সট ডেফিনিট সম্পর্কে আমরা জেনে নেই। ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট এর মধ্যে একটা বিষয় জানার আছে, সেটা হলো দায়ের ব্যবহার। সো এর মধ্যে আমরা দায়ের ব্যবহারটি পড়ব। সো কোথায় কোথায় দা ইউজ করি চলেন আমরা লক্ষ্য করি স্ক্রিনে। সো যে ক্ষেত্রে আপনারা দা শব্দকে ইউজ করতে পারবেন সেগুলো নমুনা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। যে নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, ভৌগোলিক অর্থবহ নাম বা বিখ্যাত বাড়ি, রেলগাড়ি, জাহাজ, উড়োজাহাজ, সম্প্রদায়, জাতি, রাজনৈতিক দল, ঐতিহাসিক ঘটনা, বাদ্যযন্ত্র, পুরস্কারের পূর্বে প্রভৃতি ক্ষেত্রে দা ইউজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।